এই এক থালা মোমো দেখে কি মনে হচ্ছে এটা ঘরে বানানো, মনে হচ্ছে না কোনো দোকান থেকে কিনে প্লেটে সাজিয়ে দিয়েছি। কিন্তু না, একদমই না। এই জুসি মজাদার মোমোটা ঘরে বানিয়েছি, তাও ভীষণ সহজ পদ্ধতিতে। প্রথমে তো প্লেটিং করার সময় সত্যি ভালো লাগছিল যে এত সুন্দর একটা রেসিপি এত ইজিলি বানিয়ে নিয়েছিলাম। তো চলে একটুখানির মধ্যে তোমাদের রেসিপিটা শেয়ার করে দিই। প্রথমে এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। তোমরা চাইলে হাতেও কুচাতে পারো, আমি একটু সহজের জন্য এই চপারটাতে হালকা করে কুচি করে নিয়েছি। আর তার আগেই করে রেখেছিলাম চিকেন কিমা। চিকেনটা আমি মিক্সারে ব্লেন্ড করিনি, তাতে না ঠিক অথেন্টিক ব্যাপারটা আসে না, এটাতে না বেশি জুসি হয়। তো একদম ঝিরিঝিরি করে নিয়েছিলাম চিকেনটাকে। ওর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তার মধ্যে একটুখানি আদা কুচি, একটু রসুন কুচি, একটু লঙ্কার কুচি, আর নুন আর গোলমরিচ গুঁড়ো, আর সাথে একটু গন্ধরাজ লেবুর রস দিয়েছিলাম। আর সোয়া সসটা দিতে কিন্তু ভুলবে না। আমার কাছে না পেঁয়াজ কলিটা ছিল না, এর মধ্যে একটু পেঁয়াজ কলি পাতা দিলে বেশ দারুণ লাগে। কিন্তু হ্যাঁ, ওইভাবেই যা ছিল ওটাকে আমি ম্যারিনেট করে রেখে দিলাম। এবার চলো ময়দাটাকে মেখে নিই। আর একটু পরে ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছিলাম ওই চিকেনটার মধ্যে। এবার ময়দা মাখাতে আমার কমপ্লিট। এবার ময়দাগুলোকে ছোট্ট ছোট গোল গোল করে লুচির আকারে বেলে নিতে হবে। আর একটা কথা, যত পাতলা হবে মোমোটা কিন্তু তত টেস্টি আর তত জুসি হবে। আমি খুব পাতলা করে বেলেছিলাম। আর এবার আমার কাছে মোমো মেকার নেই বলে আমি এই থালাতেই করব, খুব সহজেই। প্রথমেই একটা ময়দার লাচি যেটা করে নিয়েছিলাম সেটাকে লুচির মতন তো বেলেই নিয়েছি। ওটার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে ওই চিকেনের স্টাফিংটা দিয়ে মোমোর আকারে গড়ে নিচ্ছি। তোমরা যেমন চাও তেমন আকারে গড়ে নিতে পারো, আমি একটু এরম নিয়ে নিলাম, যেমন রেস্টুরেন্টে করে আর কি, যতটা সম্ভব চেষ্টা করেছি। এবার চলো এটাকে দিয়ে দিই। সাথে করেছিলাম আমি স্যুপের রেসিপিটা আজকে শেয়ার করিনি, তোমরা যদি চাও অন্য একটা ভিডিওতে শেয়ার করব। এবার স্যুপটা নিচে দিয়ে ওপরেই মোমোটা দিয়ে দিয়েছিলাম, তাহলে একবারে স্যুপ মোমো দুটো হয়ে যাবে। পাক্কা 15 মিনিটের মাথায় আমার মোমো রেডি হয়ে গেছিলো। আর একটু মোমোগুলোকে একে অপরের থেকে দূরে রাখবে, তাতে না যতটা জুসি হবে একে অপরের সাথে লেগেও যাবে না। চলো মোমো তো আমার রেডি, এবার স্যুপ আর একটু বাকি আছে। তার জন্য একটু ঘন করার জন্য কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, মানে গোলা। বাট হ্যাঁ, এই স্যুপটা কিন্তু খুব একটা ঘন হয় না, তাই একদম অল্প দিয়েছি। আর সাথে ডিমের সাদা অংশটা, ব্যাস। আর গোলমরিচ গুঁড়ো কিন্তু স্যুপে দিতে ভুলবে না, তাতে এত সুন্দর একটা ফ্লেভার আসবে না, কি বলবো। এবার চলো প্লেটিং করার পালা। প্রথমে আমি মোমোগুলোকে সাজিয়ে নিই। ভীষণ সুন্দর হয়েছে, সত্যি নিজে বানিয়েছি বলে বলছি না, ভীষণ সুন্দর হয়েছে। আমি অনেক বছর পর ঘরে মোমো বানালাম, ভীষণ ইচ্ছা করছিল বলে। তার জন্য মোমো রেডি, স্যুপ রেডি। শুধু একটা জিনিস মিসিং হয়েছে, ঘরে আর এই তিখা চাটনিটা বানানো হয়নি। ওটা একদিন অন্যদিন বানাবো, আজকে আর সময় হয়নি। বাট হ্যাঁ, এই মোমো আর স্যুপ যা লাগছিল না, সত্যি বলছি ভীষণ সুন্দর হয়েছে। তোমরা চাইলে স্যুপের রেসিপিটা লাগবে কিনা কমেন্ট করো। এই স্যুপটা এমনিও এত টেস্টি হয়েছে না, আমি কি বলবো। আর মোমোটা জাস্ট একবার দেখো কতটা জুসি। ভেতরে হালকা একটু অয়েল ব্রাশ করবে, তাহলে কিন্তু জুসি ভাবটা সবসময় বজায় থাকবে। এটা একটু কেচাপের সাথে নিয়ে টপ করে মুখে পুরে দিলাম। একটু লাগছিল কমতি, যেহেতু আমি ওই চাটনিটা বানাইনি না, ওই তিখা চাটনি মোমোর সাথে যা লাগে না, আমি কি বলবো। আর এডিটিং করতে করতে তো জিভে জল চলে আসলো, আর লজ্জা দেবো না নিজেকে, থাক আজকে এত অবধি।